গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আজ হচ্ছে 5ই ডিসেম্বর 2025 আর হচ্ছে শুক্রবার। আমরা এই দীঘার হোটেল থেকে এখন চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর আপনারা হয়তো আগের ভিডিও দেখেই থাকবেন, আমরা 400 টাকার মাথা পিছু দিয়ে আমরা দীঘাতে একটা হোটেলে থাকা খাওয়ায় ছিলাম। তো এই পর্বে আপনাদেরকে দেখাবো যে আমরা শঙ্করপুর হয়ে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে আমরা তাজপুর আর মন্দারমণি যাচ্ছি, সেখানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। দীঘার যে বিশ্ববাংলা গেট, সেই গেটের পাশ দিয়েই ডান হাতে উঁচুতে একটা রাস্তা উঠে যাচ্ছে, ওই রাস্তা দিয়েই মেরিন ড্রাইভ রোডটা পাওয়া যায়। এইখানে এই মেরিন ড্রাইভ রোডটা খুবই সুন্দর। এতবার দীঘা আসি, এইখান দিয়ে আসা হয় না কখনো। দারুণ লাগছে। রাস্তাটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে যেন সমুদ্রের ওপর দিয়ে কোনো ব্রিজ তৈরি হয়েছে, তার ওপর দিয়ে আমরা যাচ্ছি একটা সাইড দেখলে। আর একটা সাইডে রয়েছে খুব সুন্দর সুন্দর রিসর্ট, ভালো ভালো হোটেল রয়েছে এখানে নিরিবিলিতে থাকার জন্য। খুব সুন্দর লাগছে রাস্তাটা। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই রিসর্ট বা হোটেলগুলো খুবই ভালো। চলে এসেছি তাজপুর সি বিচে। এইখানে গাড়ি রাখার ভালো পার্কিং রয়েছে। এখানে পার্কিংয়ের একটা চার্জ আছে, তবে এখনও পর্যন্ত চার্জটা কত সেটা আমি জানি না, হয়তো গাড়ি বের করবার সময় সেটা নেবে। আর এখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে, চলুন দেখায় আপনাদের। তাজপুর সি বিচের ঢোকার মুখটা খুব সুন্দর, গেট করা রয়েছে, সাজানো গোছানো, নোংরা ময়লা নেই, একদম পরিষ্কার। আর এই সাইডে বাথরুম, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, যারা মানে এসে ঘুরে চলে যান তাদের জন্য। বিচের সামনেটা খুবই সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি তাজপুর সি বিচে। খুব সুন্দর, শান্তশিষ্ট, নিরিবিলি বিচটা বেশ ভালো লাগছে। যারা দীঘার অত ক্রাউড পছন্দ করেন না, একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান, তারা কিন্তু এই তাজপুর আসতে পারেন। বেশ ভালো আর খুব সুন্দর সাজানো গোছানো। খুব সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে কলকাতা থেকে যারা একদিনের ছুটি কাটাতে আসবেন, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে একদিন কাটাবেন ভাবছেন, এখানে খুবই ভালো ব্যবস্থা আছে। আর এখানে দেখলাম খুব ভালো ভালো থাকার রিসর্ট, হোটেল। তবে আমি এখনও ঢুকিনি কোনো হোটেল বা রিসর্টে, জানি না কীরকম কী প্রাইস নেয়, দেখি, তাও আমি দেখানোর চেষ্টা করব। এখন বাজে সকাল 10টা, আমরা এই বিচে ঘুরে বেড়াচ্ছি। এখানে সমুদ্রের বাঁক রয়েছে, তাই বিচটা দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এইখানেও ওই মন্দারমণিতে যেমন আপনার বিচ স্যাকেগুলো থাকে, এখানেও সেই রকম অনেকগুলো বিচ স্যাকে রয়েছে। ওই আমার পেছন দিকে একটু দূরে ওই দিকে দেখা যাচ্ছে। এখানে বসেও বিভিন্ন খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু পাওয়া যায়। সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস, যেটা আপনি চাইবেন, মাছ ভাজা, সমস্ত খাবার দাবার এখানে আপনারা পেয়ে যাবেন। চলে এসেছি আমরা মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা এই হোটেলটাতে থাকবো। হোটেলটার লোকেশান আপনাদেরকে দেখিয়ে দিই। একদম মন্দারমণির যে মনসা মন্দির রয়েছে, যেখানে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের পিছনেই এই যে মনসা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়েই আপনার চলে গেছে বিচে যাওয়ার রাস্তা।
বিচে যেতে এখান থেকে 30 সেকেন্ড সময় লাগবে, 1 মিনিটও লাগবে না, খুবই কাছে এই রাস্তাটায়, এই সোজা দেখা যাচ্ছে সি বিচ। চলুন তাহলে এবার আপনাদেরকে আমি রুমটা দেখাই। এই যে এই হোটেলটা রয়েছে, এই হোটেলের উল্টো দিকে সাগরকুঠির অপোজিটে। তাজপুর সি বিচ ঘুরে চলে এসেছি মন্দারমণি সি বিচে, এখনও সি বিচে যাইনি। তো সি বিচে যাওয়ার আগে মনসা মন্দির যে রয়েছে, মানে মন্দারমণির যে অটো স্ট্যান্ডের মনসা মন্দির, সেই মনসা মন্দিরের একদম পাশেই একটা হোটেল আছে, হোটেল রিল্যাক্স। ওই হোটেল রিল্যাক্স ইনে আমরা রুম নিয়েছি, চলুন রুমটা আপনাদের দেখায়। এটা হচ্ছে দোতলার রুম। রুমে ঢুকেই আমরা ছিলাম এখানে, এর আগেও এসেছিলাম। সুন্দর বড় বেড রয়েছে, একটা টোয়ালে দেওয়া রয়েছে, আর এই দিকে রয়েছে আপনার টিভি রয়েছে, আর সুন্দর একটা ড্রয়ার রয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল রয়েছে। এইখানে একটা কাভার্ড আছে যেখানে কম্বল ভরা রয়েছে, আর জামা কাপড়ের হ্যাঙ্গার দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর সব থেকে ভালো যেটা, এইখান থেকে বিছানায় বসেই আপনি সমুদ্র দেখতে পারবেন, খুব সুন্দর। এইখান থেকেই দেখা যাচ্ছে একদম পাশেই সমুদ্র। আর এই পাশের রাস্তাটা দিয়েই একদম 1 মিনিটও লাগবে না, আপনি সমুদ্রে চলে যেতে পারবেন। আর এইখানেও একটা ছোট টেবিল আছে, এখানে ড্রয়ার রয়েছে, আর গুড নাইট দেওয়া রয়েছে মশা যাতে না লাগে তার জন্য। আর এই সাইডে আপনার এসি রয়েছে, এইদিকেও একটা বড় জানলা, যেটা মনসা মন্দিরের পাশে যে পার্কিংটা, এই দেখুন পার্কিংটার এই মাঠটা দেখা যাচ্ছে একদম মনসা মন্দিরের পিছনেই এটা। আর এখানে একটা মিরর রয়েছে, তার নিচে এই চিরুনি, ব্রাশ, এই সমস্ত রাখার জায়গা রয়েছে। আর টয়লেটটা দেখায়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে মুখ ধোয়ার জন্য সুন্দর বেসিন রয়েছে, আর মিরর রয়েছে, আর সুন্দর একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। টয়লেটটা খুবই সুন্দর, ছোটোখাটোর ওপর দিয়ে। আর এইখানে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে বাথরুমের মধ্যেও ফ্যান রয়েছে, যাতে অনেক সময় অনেকে বাথরুমে গ্যাস গন্ধ রুমে চলে আসে, কিন্তু এখানে আসবে না, ফ্যান রয়েছে, খুবই সুন্দর। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই আসি এই হোটেলেই, এই দাদার এই হোটেলেই থাকি। বলছি এই হোটেলের দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। বলছি দাদা, রুমের চার্জ কত করে নেন? আমাদের নন এসি 1000 টাকা, আর এসি হলে 1250 টাকা। ঠিকানাটা বলে দিন। ঠিকানাটা একদম মনসা মন্দিরের একটা হোটেলের পেছনে, মানে আপনাদের সাগরকুটি পেরিয়ে এসেই ডান দিকে, সাগরকুটি ডান দিকে, আমাদের হোটেল বাম দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। আর বলছি মানে শনি রবিবার কি একই চার্জ নেওয়া হয় না আলাদা? রবিবার বলুন তো, এই ডিসেম্বর জানুয়ারিটা 100-200 এদিক ওদিক হবে, না হলে প্রায় একই রেট। প্রায় একই, আচ্ছা 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 আচ্ছা। ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 9002963149। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে সঞ্জয়, আমাদের হোটেলের নাম হচ্ছে রিল্যাক্স ইন সঞ্জয়। ঠিক আছে, মন্দিরের ঠিক একটা হোটেলের পেছনে। ওকে ওকে ওকে। তাহলে আপনাদের যদি মন্দারমণিতে রুম লেগে থাকে আসেন, তাহলে দেখলেন তো রুমটা দেখালাম, সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই এই দাদার নামে মানে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর যদি আমার চ্যানেলের থ্রু দিয়ে আসেন, তো দাদা চেষ্টা করবে কিছু কম নেবার। অবশ্যই এসে চ্যানেলের নামটা বলবেন, দাদা একটু কম নেবে কিছু। আমরা সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, সেই ভিডিওটা আমার আর তোলা হয়নি। এখন আমরা এই সন্ধ্যাবেলা সি বিচের ধারে ঘুরতে বেরিয়েছি। এখানে অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা মেলার মতো বসেছে, খুবই ভালো লাগছে।
এই রুমের থেকেই বসে বসে কি সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। দেখুন একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, এখন হাই টাইড চলছে, জল একদম সামনেই চলে এসেছে, আর এইখান থেকেই সমুদ্রের ভালো ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ঘোরা হয়ে গেল আমাদের মন্দারমণি, এই বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে জানাবেন আপনারা এই হোটেলে কবে আসছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়।